আজকে বানাবো হচ্ছে চাল কুমড়োর বড়া। চাল কুমড়োগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, সমস্ত উপকরণও নিয়ে নিয়েছি। আর একটা পাত্রে সামান্য নুন দিয়ে জল গরম করতে বসিয়েছি, ওটাতে আমি চাল কুমড়োগুলোকে সিদ্ধ করে নেব। চাল কুমড়োগুলো সিদ্ধ হতে হতে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ সর্ষে, এর মধ্যে দেবো হচ্ছে একটা কাঁচা লঙ্কা, ঝালটা যে যার মতন অ্যাডজাস্ট করে নেবে, কম বেশি। আর এর মধ্যে যাবে হচ্ছে কয়েক টুকরো নারকেল, আর দেব হচ্ছে সামান্য পরিমাণে নুন, যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। বড়াগুলো ভাজবার জন্য একটা পাত্র নিয়েছি, পাত্রতে দেব হচ্ছে 1 বাটি বেসন, আর বেসনের সাথেই দেব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে একটু বড়াগুলো মুচমুচে হবে। আর এর সাথে দেব সামান্য পরিমাণে কালো জিরে, আর দেবো হচ্ছে নুন স্বাদ মতো, আর সামান্য হলুদ। সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব প্রথমে। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে আমরা একটা থিক ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা ঠিক এরকম হবে, কনসিস্টেন্সিটা এরকম থাকবে। আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, চাল কুমড়োগুলোকে সিদ্ধ করে নিয়েছি। চাল কুমড়োর গায়ে এরকম একটা কাট দিয়ে নেব, যেটা আমরা সর্ষে আর নারকেলের কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা তৈরি করেছি ওটা আমরা এর মধ্যে দেব। সর্ষে নারকেলের পেস্টটা রেডি। এবার এগুলোকে আমরা এর মধ্যে দেব, এইভাবে আমরা এর মধ্যে ভরে নেব। আমার পেস্টটা একটু পাতলা হয়ে গেছে, এতটা পাতলা হবে না, একটু ঘন হবে, মানে কম জল দিয়ে আর কি পেস্টটা করতে হবে। এইভাবে আমরা সবগুলো ভরে নেব। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে সবগুলো আমরা ভরে নেব। সবগুলো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে একটা প্যান বসিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে নেব তেল। আমি সর্ষের তেল আর রিফাইন্ড অয়েল মিশিয়ে করছি। কেউ শুধু সর্ষের তেলেও করতে পারবেন আপনারা, আর শুধু রিফাইন্ড অয়েলেও ভাজতে পারবেন। তেলটা গরম হয়ে গেলে আমি যে বেসনটা গুলে রেখেছিলাম ওটার মধ্যে চাল কুমড়োগুলোকে কোট করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। আমি প্রথমে দুটো করে ভাজছি, মিডিয়াম টু হাই ফ্লেমেই ভেজে নেব, যেহেতু চাল কুমড়োগুলো সিদ্ধ হয়ে রয়েছে, আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এক পাশটা হয়ে গেছে, আমি আরেক পাশটা উল্টে দিয়েছি। এইভাবে দুই পাশে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব।
ভাজা হয়ে গেলে আমি প্লেটে তুলে নিয়েছি। এগুলো দুপুরে লাঞ্চে গরম ভাত ডালের সাথে জমে যায়।